আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্ব বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বাস্তবায়ন হলে বছরে 20 লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি হবে এবং এই 11 দফা বাস্তবায়নের জন্য আমরা এনসিপির প্রতি আহ্বান জানাব যে আগামীতে এনসিপি যদি সরকার গঠন করে তাহলে তারা এই 11 দফা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। কারণ এই 11 দফা বাস্তবায়ন হলে দেশে শান্তি ফিরে আসবে এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এবং বেকার মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। আসুন আমরা বাংলাদেশ জনকল্যাণ পার্টির সে 11 দফা কি সেটা আমরা আজকে এনসিপির বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে আমরা পেশ করছি। এনসিপির সকল সদস্যদের প্রতি আমাদের আহ্বান যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির যে 11 দফা তা বাস্তবায়নে আপনারা অবদান রাখবেন, কারণ আপনারা দেশের কল্যাণে কাজ করছেন। বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বাস্তবায়ন হলে বেকার মুক্ত হবে বাংলাদেশ, কারণ 20 লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি হবে। আসুন বাংলাদেশ জনকল্যাণ পার্টির সে 11 দফা কি। 11 দফা বাস্তবায়ন হলে কর্মসংস্থান তৈরি হবে, এ ধরনের একটা নিউজ যে কোনো একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, তো আমি সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ জনকল্যাণ পার্টি 11 দফা বাস্তবায়ন হলে 20 লক্ষ বেকারের কর্মসংস্থান তৈরি হবে এবং দেশে শান্তি ফিরে আসবে। 1 নম্বর, প্রতি জেলায় একটি করে ছাত্র জনতা জনকল্যাণ টাওয়ার নির্মাণ করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। 2 নম্বর, প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা। 3 নম্বর, 60 বছর এর উপরে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি ও বাস্তবায়ন। 4 নম্বর, মহিলা থানা বাস্তবায়ন, মহিলাদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা। 5, সকল ধর্মীয় উপাসনালয় সমূহকে আধুনিকীকরণ ও উপাসনালয় ভিত্তিক সমাজ ব্যবস্থা সৃষ্টি ও বাস্তবায়ন। এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে প্রায় 5 লক্ষের অধিক মসজিদ রয়েছে এবং লক্ষ লক্ষ মন্দির, গির্জা, প্যাগোডা রয়েছে। এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সমাজের পরিবর্তন অবশ্যই আসবে। তো সে বিষয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির 5 নম্বর দফাটা আমি আবার বলছি, সকল ধর্মীয় উপাসনালয় সমূহকে আধুনিকীকরণ ও উপাসনালয় ভিত্তিক সমাজ ব্যবস্থা সৃষ্টি ও বাস্তবায়ন। 6 নম্বর, শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু, ছাত্রছাত্রীদের মাঝে দেশপ্রেম ও আদর্শ বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। গরিব ও অসহায় লোকদের পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন। 7 নম্বরে হলো গরিব ও অসহায় লোকদের পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন। 8 নম্বর, যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকীকরণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করা। 9 নম্বর, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, দারিদ্রতা ও বেকার মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। 10 নম্বর, শেয়ার বাজারের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিশেষ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন। 11 নম্বর, যুব সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই হলো বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা। বাংলাদেশ জনকল্যাণ পার্টির এই 11 দফা বাস্তবায়নের জন্য এনসিপির প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বাংলাদেশ জনকল্যাণ পার্টি এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টির এই 11 দফা এনসিপিতে পেশ করা হলো আজকে এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে। যে এই 11 দফায় কি আছে এনসিপি ভেবে দেখবেন এবং জনগণ এই বিষয়ে মতামত দিবেন বলে আশা করি। বাংলাদেশ জনকল্যাণ পার্টি কে আপনারা সমর্থন যোগাবেন আশা করছি এবং এনসিপি নতুন বাংলাদেশ গড়বে, তরুণ প্রজন্মরাই বাংলাদেশ গড়বে
এবং বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, বেকার মুক্ত এবং দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।